ربي أعوذ بك من حمازات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقه قولي بسم الله الرحمن الرحيم প্রিয় শ্রোতা ও দর্শক বৃন্দ সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুন বিসমিল্লাহির রহমানির রহিম আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি পবিত্র কোরআনের সূরা বাকারার 196 থেকে 198 পর্যন্ত হজ সম্পর্কিত পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন সে সম্পর্কে আপনাদেরকে পড়ে শোনানোর জন্য আমি এখন আপনাদের সামনে বাংলায় অর্থ পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আল্লাহর জন্য হজ ও উমরা পূর্ণ করো, যদি বাধাগ্রস্ত হও তবে সহজলভ্য কোরবানি করো। কোরবানির পশু নির্দিষ্ট স্থানে না পৌঁছা পর্যন্ত মাথা মুন্ডন করো না। তোমাদের মধ্যে যে রুগ্ন অথবা যার মাথায় রোগ থাকে তার জন্য রোজা বা সাদকা অথবা কোরবানি ফিদিয়া হিসাবে হবে। যখন তোমরা নিরাপদ হও তখন হজের সঙ্গে উমরাও পালন করো। আগ্রহী হলে সহজলভ্য কোরবানি করবে। যে তা না পায় সে হজের সময় 3 রোজা এবং ঘরে ফিরে 7 রোজা, মোট 10টি রোজা রাখবে। এই নির্দেশ তার জন্য যার পরিবার মসজিদে হারামের নিকটে বাস করে না। তোমরা আল্লাহকে ভয় করো আর জেনে রেখো আল্লাহ শাস্তি দানে কঠোর। কয়েকটি জানা মাসে হজ হয়। এই মাসগুলো হজ করা স্থির করে তার জন্য হজের সময় স্ত্রী সহবাস, পাপ ও জলগাবিবাদ করা বৈধ নয়। আর তোমরা যে ভালো কাজ করো আল্লাহ তা জানে। পাথেয় সংগ্রহ করো, তাকওয়া সর্বোত্তম পাথেয়। হে জ্ঞানীরা, আমাকেই তোমরা ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ ও উমরা পালন করো। যদি কাফেররা তোমাদেরকে পবিত্র হারাম শরীফে
হজ ও উমরা পালন করতে বাধা প্রদান করে, তবে তোমরা সহজলভ্য কোরবানি করো। কোরবানির পশু নির্দিষ্ট স্থানে না পৌঁছা পর্যন্ত মাথা মুন্ডন করো না। কোরবানির পশু নির্দিষ্ট একটা স্থান আছে, সে স্থানে যতক্ষণ পর্যন্ত না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তোমরা মাথা মুন্ডন মাথা কামাবে না, চুল ছাঁটবে না। তোমাদের মধ্যে যাদের মাথায় রোগ আছে তার জন্য রোজা ও সাদকা ফিদিয়া করা হলো। যাদের মাথায় রোগ আছে তারা যদি মাথা নেড়ে না করতে পারে তাহলে তাদের জন্য সদকা হিসেবে আপনার রোজা রাখতে হবে। যখন তোমরা নিরাপদ হও তখন হজের সঙ্গে উমরাও পালন করো। হজ শেষ হওয়ার পর যদি তোমরা সহজ মনে করো তবে তার সাথে সাথে উমরাকে পালন করার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এবং সহজলভ্যভাবে কোরবানি করো। যে তা না পায় সে হজের সময় 3 দিন রোজা, যদি কেউ সেটা করতে না পারে তবে হজের 3 দিন হজে থাকা অবস্থায় 3 দিন রোজা রাখতে হবে ফিদিয়া হিসাবে, এবং বাসায় ফিরে মানে নিজ গন্তব্যে পৌঁছার পর বাকি 7টি রোজা আল্লাহর জন্য করতে হবে। এই নির্দেশ তার জন্যই প্রযোজ্য যারা মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফের আশেপাশে বসবাস করে না, তাদের জন্য এই নির্দেশ। তোমরা আল্লাহকে ভয় করো, জেনে রেখো আল্লাহ শাস্তি দানে কঠোর। কয়েকটি জানা মাসে হজ। এই হজ করার স্থির করে তার জন্য হজের সময় স্ত্রী সহবাস, পাপ, জলগা, বিবাদ করা বৈধ নয়। হজ কিন্তু এখন আমরা একবারই করি, সেই হজটা আপনার কয়েক মাসে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এই কয়েক মাসের ভিতরে যে কয় মাস হজের জন্য নির্ধারিত আছে সেই কয় মাসে আপনারা হজ করতে পারবেন বা আমরা হজ করতে পারবো। এটা তখন হজের সময় স্ত্রী সহবাস, পাপ কার্য সম্পাদন করা, জলগা বিবাদ করা অথবা যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। আর তোমরা তো ভালোই জানো, তোমরা যে ভালো কাজ করো তা আল্লাহ ভালোই জানেন। তোমরা কি তোমাদের মনের মধ্যে কি সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্যে তোমরা কাজগুলা করতেছ বা ভালো কাজ যদি তোমরা করো সে সম্পর্কে আল্লাহ অবহিত আছেন। আর জানেন, পাথেয় সংগ্রহ করো, তাকওয়াই সর্বোত্তম পাথেয়। হে জ্ঞানীরা, আমাকেই ভয় করো।
ফাতিহা সংগ্রহ করা অর্থ হলো আপনি সৎকর্ম সম্পাদন করা, এবং সৎকর্মটাই হলো তাকওয়া। এটা জ্ঞানীদের উদ্দেশ্যে বলা হয়েছে, আমাকে তোমরা ভয় করো। এই কাজগুলো যখন করবে তোমরা সতর্ক থাকো এবং আমি আল্লাহকে ভয় করবে। তোমাদের রবের নিকট থেকে জীবিকা অন্বেষণ করলে কোনো গুনাহ হবে না। রবের পক্ষ থেকে যদি তোমরা রেজেক আহরণের জন্য চেষ্টা করো তাহলে সেটাতে কোনো পাপ নেই। যখন আরাফাত হতে প্রত্যাবর্তন করবে তখন মাশআরুল হারামের নিকট আল্লাহকে স্মরণ করবে। মাশআরুল হারাম একটি স্থান আছে যেটা আপনার আরাফাতের ময়দানে বিদায়ী হজের ভাষণের পর সেই মাশআরুল স্থানে এসে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর নাম স্মরণ করো, যেভাবে নির্দেশ দিয়েছেন সে মতোই করো, সে মতোই তাকে স্মরণ করবে। যদিও তোমরা ইতিপূর্বে ভুল ভ্রান্তির মাধ্যমে ছিলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে পবিত্র কাবা গৃহ কাফেরদের অধীনস্থ ছিল এবং কাফেররাই সেখানে ছিল শক্তিশালী, এবং মুসলিমদেরকে তারা কাবাতে প্রবেশ করতে বাধা প্রদান করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা নিয়ত করে হজের উদ্দেশ্যে তোমরা কাবা গৃহে প্রবেশ করার জন্য রওনা হও, আর পথিমধ্যে যদি তোমরা বাধাগ্রস্ত হও কাফের দ্বারা, তাহলে তোমরা সেখানে কাবা গৃহে আর যাওয়ার প্রয়োজন নেই। তোমরা সেখানে উপস্থিত থেকে তোমরা সহজভাবে কোরবানি সম্পাদন করো। তার অর্থ হলো এই, যদি বাধাগ্রস্ত হও কাফেরদের মাধ্যমে, তাহলে তোমাদের সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেখানে বাধা পাবে সেখানে তোমরা অবস্থান করে কোরবানি সম্পাদন করো, কোরবানি করো। তাতে আল্লাহর কাছে সে হজ কবুল বলে বিবেচিত হবে। আর কোরবানির পশুর জবাই করার জন্য নির্দিষ্ট একটা স্থান আছে, সে স্থানের কথা পবিত্র কোরআনে উল্লেখ নেই। তথাপি যারা হজ করেন বা ওখানে মুআল্লিম থাকেন বা সরকারি বা সৌদির কর্তৃপক্ষ একটা স্থান নির্ধারণ করেছেন, সেই স্থানেই কোরবানিগুলো করতে হবে। আর এখানে অনেকেই অসুস্থ বা রুগ্ন অবস্থায় হজের জন্য যায়, তখন যদি হজ তো বাধার কারণে যদি আপনি হজ নাও করতে পারেন, তাহলেও আপনাকে হজের নিয়ম কানুন ওখানেই পালন করতে হবে, এবং পরবর্তীতে সেখানে মাথা মুন্ডন করতে হবে, মাথার চুল কর্তন করতে হবে। হজ করলেও আপনার হজ করতে পারলেও তা মাথা মুন্ডন করতে হবে। আর কাফেরদের বাধার কারণে যদি আপনি সেখানে কাবা গৃহে হজ করতে না পারেন বা তাওয়াফ করতে না পারেন, তাহলে আপনি
তাহলেও আপনাকে মাথা মুন্ডন করতে হবে। আর যাদের মাথায় যেমন রোগ আছে, তারা যদি মাথা মুন্ডন করতে না পারে অথবা চুল যদি কর্তন না করতে পারে, তাহলে তার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন রোজার ব্যবস্থা রেখেছে। 3টি রোজা সেখানে করতে হবে আপনাকে, আর বাকি 60টা রোজা আপনি দেশে এসে বা আপনার গন্তব্যে এসে আপনি শেষ বাকি 60টি রোজা সম্পাদন করবেন, রাখবেন। আর এই বিধানটা যারা বহিরাগত, অর্থাৎ কাবা গৃহের আশেপাশে যারা থাকে না বা বসবাস করে না, তাদের জন্য এটা প্রযোজ্য। আর যারা কাবা গৃহের আশেপাশে বসবাস করে তাদের জন্য এ রোজা রাখা প্রযোজ্য নয়। আর হজ শেষে আরাফাতের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সেখানে হজের ভাষণ দেওয়া হয় এবং উপদেশ বাণী সমূহ প্রচার মানুষকে শোনানো হয়। তা করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। হজ শেষে আপনার আরাফাতের ময়দানে ভাষণ শেষে এখানে একটি স্থান আছে, সেই স্থানে এসে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে, আমাকে সেখানে তোমরা ডাকো, স্মরণ করো এবং আল্লাহর গুণকীর্তি করতে করো। হজ আমরা এখন 1 মাসে করতেছি, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন কয়েকটি জানা মাসে হজ হয়। মানে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইতিপূর্বে যে এই মাসগুলোর ভিতরে হজ সম্পাদন করতে হবে। যে এই মাসগুলোতে হজ করার স্থির করে, তার জন্য হজের সময় স্ত্রী সহবাস, পাপ কাজ ও ঝগড়া বিবাদ এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা নিষিদ্ধ। ওই কয়েকটি মাসের মধ্যে ধরেন জানুয়ারি মাসে হজ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মনে করেন এপ্রিল, এই 4 মাসে হজ। এই 4 মাসের মধ্যে যে কোনো মাসে যদি কেউ, যে কোনো ব্যক্তি এই মাসগুলোর ভিতরে হজ করতে যাবে, তাদের জন্য স্ত্রী সহবাস হজের সময় নিষিদ্ধ এবং পাশাপাশি পাপকর্ম, ঝগড়া বিবাদ, বিশৃঙ্খলা বা যে কোনো ধরনের অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। তোমাদের ভালো কাজ সম্পর্কে আল্লাহ অবগত আছেন। তাকওয়া সংগ্রহ করো, তাকওয়া মানে সৎকর্মের অধিকারী হও। আর তাকওয়াই সর্বোত্তম, এই সৎকর্মই সর্বোত্তম আল্লাহর নিকট গ্রহণযোগ্য। এটা জ্ঞানীদের জন্য উপদেশ। তোমরা ভালো কাজ করো, তোমরা রবের নিকট থেকে জীবিকা আহার অন্বেষণ করলে কোনো গুনাহ নেই। যখন আরাফাত হতে প্রত্যাবর্তন করবে, মানে আরাফাত থেকে প্রত্যাবর্তন করে এসে আপনি যদি ওখানে কোনো ব্যবসা বাণিজ্য, বেচা বিক্রি বা লাভজনক, সৎ উপায়ে লাভজনক কোনো কাজকর্ম করেন, তাহলে তাতে কোনো পাপ হবে না।
তোমরা সেইরে যে কম্বেশন করতে পারো। যখন আরাফাত হতে প্রত্যাবর্তন করবে তখন মাসোয়ারা হারামের নিকট আল্লাহকে স্মরণ করো। ওই যে আমি ইতিপূর্বে বলছি যে নামটা তখন সামনে ছিল না, মাসোয়ারুল হারামের নিকট। মাসোয়ারুল হারাম একটা স্থান, সে স্থানে এসে তোমরা আল্লাহকে স্মরণ করার কথা বলছে। যেভাবে নির্দেশ দিয়েছেন সে মতোই তাকে স্মরণ করো। আল্লাহ কিন্তু হজের, ওই যে ইব্রাহিম আলাইসাল্লাম বলছে, হে আল্লাহ আমাদেরকে হজের নিয়ম কানুন শিখিয়ে দিন। এই আল্লাহ পাক রাব্বুল আলামিন হজের নিয়ম কানুন শিখিয়ে দিয়েছে, সে অনুযায়ী আমাদেরকে হজ পালন করতে হবে। এবং আল্লাহকে স্মরণ করবে, যদিও তোমরা ইতিপূর্বে ভ্রান্তিতে ছিলে। যারা এখন হজের জন্য গেছে তারা একসময় কাফির ছিল, তারা পথভ্রষ্ট ছিল। এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে, যদিও তোমরা ইতিপূর্বে এই ভুল কাজগুলা করেছ, অন্যায় করেছ, সেগুলা এখন আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেছেন যে আর ভবিষ্যতে তোমরা এই ধরনের কর্ম থেকে অবশ্যই বিরত থাকবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ পবিত্র কোরআন থেকে সূরা বাকারার আয়াত নম্বর 196 থেকে আমি 89 পর্যন্ত পাঠ করেছি। আপনারা মনোযোগ সহকারে অবশ্যই শুনেছেন। আলোচনাও মোটামুটি হালকা পাতলা করেছি। তবে এখন আমরা যে হজের নিয়ম কানুনের ভিতরে আছি সে সম্পর্কে আমাদের কি কি ধারণাগুলো, কি কি ভুলগুলো হচ্ছে বা কি কি ভুলগুলো আমাদের দ্বারা সংগঠিত করানো হচ্ছে, সে বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করছি। প্রথম কথা হলো, হজের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন হজের কোনো ফি নির্ধারণ করা হয় নাই যে হজ করতে গেলে আপনাকে টাকা দিয়ে হজ করতে হবে। যারা হজে যাবে তারা নিজ খরচে যাবে, হজ সমাপ্ত করে তারা আবার নিজ খরচেই গ্রামের বাড়িতে বা নিজের গন্তব্যে ফেরত আসবে। এখন এই হজকে কেন্দ্র করে বর্তমান সৌদি সরকার সকলের কাছ থেকে হজের ট্যাক্স নামে যে ট্যাক্সটা সংগ্রহ করে সেটা আল্লাহর কোরআন বিরোধী। তার কারণ, আপনি আল্লাহর ঘরে যাবেন, এটা সবার জন্য উন্মুক্ত। ইবাদতটা আল্লাহর জন্য করবেন। টাকা দিবেন আপনি কাকে? এই যে টাকা দিয়ে হজ ট্যাক্স দিয়ে আপনি যে হজে গেলেন, তাহলে সর্বপ্রথম আমি আল্লাহর হুকুমকে অমান্য করলাম। তাহলে প্রথমেই আমার হজ এখানেই ভ্রান্তিতে শুরু করলাম, ভুল দিয়ে শুরু করলাম। দ্বিতীয়ত, আপনি হজের জন্য কয়েকটি মাস নির্ধারণ করা আছে। এই মাসগুলোর ভিতরে হজ করার কথা, 4টি মাসের কথা বলা হয়েছে।
বা এখানে 4 মাস না কয়েক মাসের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বর্তমান সৌদি সরকার বা সারা বিশ্বব্যাপী এ হজটি একদিনেই সমাপ্ত করে। একদিনের মধ্যেই বা একই মাসের ভিতরেই নির্দিষ্ট একটা তারিখে এই হজ সম্পাদন করা হয় সৌদি সরকারের নিয়মে। কিন্তু আল্লাহর নিয়ম তো সেটা নয়। আল্লাহ বলছে তুমি এই কয়েকটা মাসের ভিতরে যে কোনো সময় তুমি হজ করতে পারবা। এর জন্য কোনো দিন তারিখের প্রয়োজন নাই। দিন তারিখ আল্লাহ উল্লেখ করেন নাই। তাইলে সৌদি সরকার আমাদেরকে নির্দিষ্ট একটি দিনে যেখানে উপস্থিত করে সারা বিশ্বের মানুষকে মুসলিমদেরকে উপস্থিত করে হজ ব্রত পালন করানো হয়। তাহলে আমরা আল্লাহর নির্দেশকে অমান্য করলাম, হজ কর্তৃপক্ষ বা সৌদি সরকারের নির্দেশে আমরা পালন করলাম। সেই ক্ষেত্রে এটা আমরা দ্বিতীয় ভ্রান্তিতে পড়লাম। কোরবানি কোরবানি মানে আত্মত্যাগ। এখানে যারা হজে যাবে সেখানে এই যে কোরবানির একটা ব্যবস্থা করা হয়েছে, সে ব্যবস্থাটা কেন করা হয়েছে? আমার মতে ওখানে যারা উপস্থিত থাকবেন তাদের তো খাওয়া দাওয়ার প্রয়োজন আছে। তখন তারা ওখানে সৌদি আরবে তো তেমন কিছু পাওয়া যায় না। খেজুর, উট, দুম্বা এছাড়া ওখানে তেমন কিছু উৎপাদন হতো না, শস্য উৎপাদিত হতো না। তো সেই ক্ষেত্রে যারা ওখানে হজের সময় জড়ো হবে প্রত্যেকে কোরবানি করবে। এই কোরবানির গোশত দিয়ে তারা আহার করবে এবং যে কয়দিন ওখানে থাকবে তারা এটা কি আহার করে তাদের জীবিকা নির্বাহ করবে, পাশাপাশি আল্লাহকে স্মরণ করবে। আর মাথা মুন্ডনের কথা বলা হয়েছে। যদি মাথায় রোগ থাকে তাহলে আপনাকে 3টা সৌদি আরবে অর্থাৎ হজরত অবস্থায় 3টা রোজা রাখতে হবে। আর হজ সমাপ্ত করে গন্তব্যস্থলে পৌঁছার পর বাকি 7টি রোজা আপনাকে রাখতে হবে। আর হজের সময় আপনি স্ত্রী সহবাস থেকে শুরু করে যত রকমের অন্যায় অপকর্ম আছে সমস্ত অন্যায় অপকর্ম থেকে আপনাকে বিরত থাকতে হবে। এখন আমরা যে নিয়মে বর্তমানে হজ করছি, আপনি বলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা কি সেখানে যাইয়া যে যাচ্ছি তাহলে আল্লাহর কি নির্দেশ পালন করতেছি? আল্লাহর নির্দেশ কি এখানে পালিত হচ্ছে? আপনি প্রশ্ন করেন এবং আপনাকে অনুরোধ করব পবিত্র কোরআনের সূরা বাকারার হজ চ্যাপ্টারটা আপনি পড়ুন, পড়ে নিজে নিজে বুঝুন, বুঝে আপনি বিবেচনা করুন যে প্রকৃতপক্ষে আমরা যে হজ করছি সেই হজটাকে আল্লাহর কোরআনের নিয়ম মোতাবেক হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আমি যে 8 লাখ বর্তমানে 8 লাখ 10 লাখ টাকার মতো মনে হয় খরচ হয়, এই 8 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা খরচ করে আমরা সেখানে যাচ্ছি, গিয়ে সম্পূর্ণ উল্টো কাজগুলো করছি। কয়েকটা জানা মাসে হজ, তার মধ্যে সব নিয়ে আসছি 1 মাসে।
না, আল্লাহ বলে নাই তুমি হজের ট্যাক্স প্রদান করো। আপনি হজ ট্যাক্স দিতে হচ্ছে সরকার, সৌদি সরকার আমাদের কাছ থেকে এবাদত, আমি যাই ইচ্ছি এবাদত করার জন্য, আল্লাহর কাছ থেকে কিছু অর্জন করার জন্য, আর তারা অর্জন করতেছে টাকা। আমাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যে ক্ষমা প্রার্থনার জন্য যাচ্ছি, এটা তাদের বিবেচনায় নাই। তাদের বিবেচনা হলো আমরা এদের কাছ থেকে পকেট কাটবো, এদের পকেট কাটার টাকা নিয়ে আমরা টাকার পাহাড় বানাবো। তাহলে যদি আমার এই হজ না হয়, আল্লাহর নির্দেশ পালিত না হয়, তাহলে তো আমার হজ হইল না। বলুন, আপনি আপনাকে প্রশ্ন করুন। বরং এই অর্থটা যদি আমি 5টা দরিদ্র পরিবারকে দিয়ে আমি সচ্ছল করে দেই, বা তাদের জীবিকা আহরণের ব্যবস্থা করে দেই, তাহলে হজের চাইতেও অনেক বেশি সওয়াব আপনি অর্জন করতে পারবেন। আমি হজ বিরোধী নয়, কিন্তু হজের যে নিয়ম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, সে বর্ণনা অনুযায়ী আমাদের হজ হচ্ছে না। অতএব আমরা চিন্তা ভাবনা করি, আর আমাদের হজ, আর পবিত্র কোরআনের সূরা বাকারার হজ চ্যাপ্টার আপনাদেরকে পড়ার জন্য, বোঝার জন্য, দেখার জন্য, চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে হজের অন্য বিষয় নিয়ে। সালামু আলাইকুম।